আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে পাউরুটি দিয়ে এত মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো, সত্যি অবাক হয়ে যাওয়ার মতো। আমি তৈরি করে নিজে খেয়ে নিজেই অবাক হয়ে গেছি। এত দুর্দান্ত স্বাদ, এত মজা। আসলে অনেক সময় মেহমান আসলে আমরা একটু অপ্রস্তুত হয়ে পড়ি যে তাদেরকে কিভাবে আপ্যায়ন করা যায়। তো যদি বাসায় দুধ থাকে আর পাউরুটি থাকে তাহলে কিন্তু এইভাবে সুন্দর একটা নাস্তা রেডি করে মেহমানকে দেওয়া যায় প্রিয় দর্শক। তাহলে মেহমানও খুশি হয়ে যাবে এবং নিজেদের কাছেও কিন্তু ভালো লাগবে। তো প্রিয় দর্শক, সে সহজভাবে নাস্তাটা আমি কিভাবে রেডি করেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অনুরোধ রইল। তো চলুন মূল কাজে চলে যাই। প্রিয় দর্শক, এখানে আমি কয়েক পিস ব্রেড নিয়েছি। বাজার থেকে যে ব্রেডটা আমরা সাধারণত এনে থাকি। তো আপনার অঞ্চলে যে ব্রেডটা ভালো মানের সেটাই নেবেন। বাজারে কিন্তু অনেক রকমের ব্রেড আছে। তো তার ভিতরে একটু মান ভালো দেখে নেবেন। তো আমি সেই ব্রেড নিয়ে নিয়েছি আর পাশের ব্রাউন কালারটা কেটে ফেলে দিয়েছি। এটা না কাটলেও কোনো সমস্যা না, তবে যখন ভাজতে যাওয়া হয় দেখা যাচ্ছে পাশের ওই সাইডটা আগেই বেশি কালার চলে আসে বা পুড়েও যেতে পারে, সেজন্য এটা বাদ দিয়ে দিচ্ছি। তো আমি আরও একটা কেটে দেখাচ্ছি। কেটে কোনাকুনি করে কেটে নিয়েছি, নিয়ে এক সাইড করে রেখে এখন আমি দুধটা জাল করে নিচ্ছি। আমার এই দুধটা আগে থেকে জাল করাই ছিল। আমি 2 কেজি দুধ জাল করেছিলাম আর বাসায় বাচ্চাদেরকে দিয়েছিলাম 2 গ্লাস। আর বাদবাকি দুধ আমি জাল করে কমিয়ে নিয়েছি, অর্থাৎ 1.5 কেজি দুধ আমি জাল করে প্রায় হাফ কেজি করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিয়েছি গুঁড়া দুধ আর কনডেন্স মিল্ক দিয়েছি উঁচু উঁচু করে 1 টেবিল চামচ, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি গুঁড়া দুধ দিয়ে আমি জাল করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে। আমি এখানে এলাচ দিয়েছি 2টা, একটু মুখ ছড়িয়ে দিয়েছি আর কিছুটা কিশমিশ দিয়েছি, দিয়ে সামান্য একটু লবণ দিয়েছি। আমি কিন্তু এখানে চিনি দিইনি, কনডেন্স মিল্ক দিয়েই আমি এই নাস্তাটা রেডি করে নেব প্রিয় দর্শক। তো দুধটা আমি জাল করে এক সাইড করে রেখেছি আর একটা শিরা তৈরি করে নিচ্ছি। ঘন পাতলার কোনো বিষয় না, আপনি যেভাবে পারেন একটা শিরা করে নেবেন অল্প চিনি দিয়ে। তো আমরা মিষ্টি কম খাই, তো সামান্য চিনি দিয়ে আমি হাফ কাপ চিনি দিয়েছি। আর আমি একটা শিরা তৈরি করে এক সাইড করে রেখেছি। এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন তেলটা গরম হলে পাউরুটি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভেজে উঠিয়ে নেব এখান থেকে। গোল্ডেন ব্রাউন করে এপিট ওপিট করে ভেজে উঠিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কালারটা চলে এসেছে। এখন এপিট ওপিট করে ভেজে আমি ব্রেডগুলো উঠিয়ে নিয়ে আরও একবার ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে। এখন চিনি শিরার ভিতরে দিয়ে আমি একটা একটা করে উঠিয়ে আমি পাত্রে রাখছি। তবে এই পাত্রে আমার রাখা চলবে না, যেহেতু আমার ব্রেড একটু বেশি। আমি যে পরিমাণে ব্রেড নিয়েছি ছোট্ট পাত্র হয়ে গেছে, তো সেটা বাদ দিয়েছি, দিয়ে আমি একটা বড় সাইজের পাত্র নিয়েছি আর সাজিয়ে নিয়েছি। এখন আমি সে দুধ জাল করে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। দুধটা এখন মনে হচ্ছে যে পাতলা বা অনেক বেশি হয়ে গেছে, কিন্তু না, কিছুক্ষণের মধ্যে দুধটা কিন্তু হারিয়ে যাবে, কারণ এই ব্রেডে আপনার এই দুধ একদমই নিয়ে নেবে, একদম ভিজে গুলু গুলু হয়ে যাবে প্রিয় দর্শক। তো এই যে আমি তো সাথে সাথেই আপনাদেরকে কেটে দেখাচ্ছি, সেজন্যে দুধটা দেখতে পাচ্ছেন। তবে 10-15 মিনিট পরে কিন্তু এই দুধটা আর দেখা যাবে না, পুরা পাউরুটিতেই দুধটা টেনে নেবে। তো এই ছিল আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।